এরপর আমি হচ্ছে একটা ব্রিফ কিভাবে কি করতে হবে, এটা হলো এবি সেকশনে বলছি। তো সিআরডি এর যারা আছেন তাদেরকে আরেকবার একটু আইডিয়া দিয়ে আজকের ক্লাস শেষ করবো। আজকে বেশিক্ষণ সময় দেবো না, যেহেতু আপনাদের মানে ডিভাইস দেওয়া লাগবে। তো যাদের প্রবলেম আছে প্রবলেম গুলো বলবেন। স্যার আমাদের যে প্রথম ল্যাব 1 এর যে স্লাইড স্যার ওইখানে রিয়েল লাইফ যে एग्जांपल আছে স্যার ওইটা একটু রিয়েল লাইফ এক্সাম্পল বলতে জি স্যার স্লাইড 1 না স্লাইড 2 এটা? স্যার ল্যাব 1 এর 22 নাম্বার পেজ। আচ্ছা, অবশ্যই। বাইশ নম্বর না, এটার কথা বলতেছে? জি স্যার এটার উপরে স্যার হচ্ছে এই যে এইটা আচ্ছা, এটা তাহলে আমি আরেকবার বলি, আপনি একটু দেখেন। হ্যাঁ? আচ্ছা, তো মেইন কথা হইতেছে যে এখানে মানে কেমন থাকতে পারে কোশ্চেনটা থাকতে পারে হচ্ছে যে এরকম থাকবে যে টেক অ্যান ইনপুট ফ্রম পোর্ট 05H। ওকে, তো এটা বলা থাকবে। তো এই যে ইনস্ট্রাকশনটা, এখানের এই ইনস্ট্রাকশনটাই যদি আমি কোডে কনভার্ট করি এখন, তাহলে আমরা দেখবো যে আমাদের এগুলো হচ্ছে মেমোরি লোকেশন, বাম পাশে যেগুলো মেমোরি লোকেশন, আর এগুলো হচ্ছে মেমোরি স্লট। তাহলে প্রত্যেকটা মেমোরি লোকেশনে আমাদের হচ্ছে এই ভ্যালু গুলো আছে, ঠিক আছে? যেমন টেক ইনপুটের জন্য একটা ভ্যালু, পোর্ট 05H এর জন্য একটা ভ্যালু, অ্যাড এর জন্য একটা, ওর মানে অ্যাড যে ইনস্ট্রাকশনটা দিয়ে আমরা লিখি, ঠিক আছে, ঠিক আছে, সেই ইনস্ট্রাকশনটার হচ্ছে মেশিন কোড এটা। তো এরকম হচ্ছে এই যে এই ইনস্ট্রাকশনটা আমরা লিখছি, এই ইনস্ট্রাকশনটাকে যদি আমি ভাগ ভাগ করি, তো ধরেন 4টা বা 5টা ভাগ হবে, প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা ডাটা হিসাবে রিপ্রেজেন্ট করতেছে আর কি। এখন এই যে ডাটাটা, এই ডাটাটা হচ্ছে আমাদের কোড সেগমেন্টে আছে। তো আমরা কোড সেগমেন্ট থেকে ডাটা নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে কিভাবে প্রসেস করবো, ওই প্রসেসটাই হচ্ছে এখানে আমরা দেখবো। ওকে, তো মেইন কথা হচ্ছে আমাদের এই ডাটাটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? 00100H, এই মেমোরি লোকেশন থেকে ডাটাটা শুরু হয়েছে। ওকে, তাহলে আমাদের আমরা সবার আগে যে জিনিসটা জানি, আমাদের মাইক্রোপ্রসেসর তিনটা কাজ করে, একটা হচ্ছে ফেচ করে, একটা ডিকোড করে, একটা করে এক্সিকিউট, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের করতে হবে ফেচ। এখন ফেচ করব কি, মানে আমার এখন প্রোগ্রামটা এক্সিকিউট করতে হবে। প্রোগ্রামটা যদি এক্সিকিউট করতে চাই, তাহলে যে মেমোরি থেকে আমাদের যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলোকে প্রথম ফেচ করতে হবে। ফেচ মানে কি? ফেচ মানে হচ্ছে কোনো কিছু আমি নিয়ে নেওয়া, কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে নেওয়া। তাহলে এই যে ফেচ করব, ফেচ করা আর রিড অপারেশন কি দুটো সেম জিনিস না? জি জি স্যার ওকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম অপারেশনে ফেচ করতে হবে। ফেচ মানেই হচ্ছে রিড অপারেশনটা করা। আর আমরা জানি রিড অপারেশনও আমাদের তিনটা পার্ট আছে। ওকে, তাহলে আমরা দেখি প্রথমে কি করব আমরা। প্রথমে হচ্ছে রিড অপারেশন, 1 নম্বর পার্টি হচ্ছে আমি যে জিনিসটাকে রিড করব ওটার অ্যাড্রেসটা পাঠানো আগে, ঠিক আছে, কোন জায়গা থেকে আমি রিডটা করতে চাই। তাহলে প্রথম থেকে যেহেতু প্রথম ডাটাটা প্রথম অ্যাড্রেসে আছে, তাহলে আমি আমাদের অ্যাড্রেস বাসের মাধ্যমে আমরা কি পাঠাবো, অ্যাড্রেসটা পাঠাবো, ঠিক আছে? কার অ্যাড্রেসটা পাঠাবো? প্রথম যে ডাটাটা যেখানে আছে ওই ডাটাটার অ্যাড্রেসটা পাঠাবো। তাহলে আমার এখান থেকে অ্যাড্রেসটা গেল এখানে, যাওয়ার পর যেটা হবে, তাহলে অ্যাড্রেস পাঠানো হয়েছে। এখন সেকেন্ড যে টাস্ক, সেটা হচ্ছে আমাদের রিড অপারেশন করা, কারণ রিড অপারেশনই তো করবো। যদি রাইট অপারেশন করি তাহলে তখন আমরা রাইট করতাম, বাট এখন আমরা রিড অপারেশন করব। এই যে রিড অপারেশনটা যে করব, এই ইনফরমেশনটা পাঠাবো হচ্ছে কন্ট্রোল বাসের মাধ্যমে। ওকে, তাহলে এই রিড অপারেশনটা এখন সেকেন্ড টাস্ক হচ্ছে আমাদের, রিড অপারেশনটা পাঠাবো হচ্ছে কন্ট্রোল বাসের মাধ্যমে। সেকেন্ড অফ অল, রিড অপারেশন যদি বলেই দেই, অ্যাড্রেস বাস যদি দিয়ে দিই, তাহলে এখন আমাদের কি আসবে এখানে? ডাটাটা চলে আসবে। এটা হচ্ছে থার্ড পার্ট। তাহলে এক্স্যাক্টলি কি হলো, এখন আমি হচ্ছে এখানে প্রথমে অ্যাড্রেস দিচ্ছি, এটা অ্যাড্রেস বাসের মাধ্যমে দিচ্ছি, এটা কিন্তু পরে হলে বলতে হবে অ্যাড্রেস বাসের মাধ্যমে।
সেকেন্ড যেটা সেটা হচ্ছে রিড অপারেশন করছি। রিড অপারেশন কোন বাসের মাধ্যমে পাঠাইছি আমরা? স্যার কন্ট্রোল বাস। কন্ট্রোল বাসের মাধ্যমে। ওকে, এখন কন্ট্রোল বাসের মাধ্যমে রিড দিলে আর এটার মধ্যে অ্যাড্রেস বাস দিলে ডাটা কোন বাসের মাধ্যমে আসবে? ডাটা বাস ডাটা বাসের মাধ্যমে স্যার। ডাটা বাসের মাধ্যমে, অবভিয়াসলি। তাহলে এই যে প্রথম যে অ্যাড্রেসের ডাটাটা, ওই ডাটাটাই কিন্তু এখন আমাদের চলে আসছে, ঠিক আসলো। এখন আমাদের কি ডাটা নেওয়া হয়ে গেছে, ডাটা নেওয়ার পর আমরা কি প্রথম তিনটা পার্ট প্রায় বলতে সবসময় ফেচ, ডিকোড, এক্সিকিউট। তাহলে ফেচ করছি, এখন একটু ডিকোড করে দেখি কি হয়। ডিকোড করে দেখলাম কি এই যে প্রথম যে এই লেখাটা, প্রথম লেখাটা মানে হচ্ছে টেক এন ইনপুট। ওকে, বাট টেক এন ইনপুট বলতে তো বুঝতেছি না কাকে ইনপুট নিবে, এটা কি বলছি আমি এখনো বলিনি। তো এটার জন্য আমার যে কাজটা মানে এই ইনস্ট্রাকশনটা এখন আমাদের ফুলফিল হয়নি। তা ফুলফিল করার জন্য কি করবো, আমরা আবার রিড অপারেশনটা করবো। রিড অপারেশনের জন্য আবার তিনটা ওয়ে। এক নাম্বার হইতেছে অ্যাড্রেস পাঠানো, এখন সেকেন্ড ডাটার অ্যাড্রেসটা পাঠাবো। এরপর কি পাঠাবো, রিড অপারেশন করতে হবে, এটা কন্ট্রোল বাসের মাধ্যমে পাঠাবো। পাঠাইলাম, তাহলে যেই অ্যাড্রেসে আমার পয়েন্ট আউট করতেছে ওই অ্যাড্রেসের ডাটাটা এখন বের হয়ে আসবে থার্ড অপারেশন যেটা ডাটা বাসের মাধ্যমে। তাহলে ওই ডাটাটা এখন আমাদের মাইক্রোপ্রসেসর ভিতরে চলে আসলো। আসলো, ভালো কথা। আসার পর এখন আমার কি পুরো ইনস্ট্রাকশনটা হয়েছে নাকি আমরা দেখি। এখন আমার পুরো ইনস্ট্রাকশন যেটা সেটা বলতেছে টেক অ্যান ইনপুট ফ্রম পোর্ট 05। তাহলে এটা এখন আমার একটা কমপ্লিট ইনস্ট্রাকশন হয়ে গেছে। ওকে, তো এখন যদি কমপ্লিট ইনস্ট্রাকশন হয়ে যায়, এটা এখন পেজ করা হয়ে গেছে, ডিকোড করা হয়ে গেছে, এখন এক্সিকিউট ফেজে যাবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এক্সিকিউট ফেজে গেলাম। এখন আমাকে বলতেছে কি, এখানে একটু দেখি আমরা ভালো মতো পড়ি, টেক অ্যান ইনপুট ফ্রম পোর্ট 05। তাহলে আমার ইনপুট আউটপুট পোর্টের 05 পোর্ট থেকে একটা ইনপুট নিব আমি। এখন আমি যদি কারো কাছে কোনো একটা ইনপুট নেই, তাহলে ওই জিনিসটা আমাদের কি হয়ে যাবে, রিড অপারেশন না রাইট অপারেশন? স্যার রিড অপারেশন। রিড অপারেশন। তাহলে আমাদের কিবোর্ডের কাছ থেকেও আমাদের এখন কি অপারেশন করতে হবে, রিড অপারেশন করতে হবে, ঠিক আছে। এটা একটু ভালো মতো দেখে নিন, যদি এখানে আউটপুট থাকতো তখন কিন্তু রাইট অপারেশন করা লাগতো। ওকে, আচ্ছা, তাহলে রিড অপারেশন করার জন্য আবার সেম তিনটা প্রসেস। প্রথমে কি করতে হয়, অ্যাড্রেস পাঠাইতে হয়। এখন আমাদের অ্যাড্রেস কই পাঠাবো, পোর্ট 05 এ পাঠাবো। তাহলে এখানে এটাই হচ্ছে আমাদের পোর্ট 05। পোর্ট 05 এ আমরা প্রথমে অ্যাড্রেস পাঠাইছি। সেকেন্ড যেটা সেটা তো স্যার সবাই জানি। এটা হচ্ছে স্যার পোর্ট 05 কেন স্যার? ওইখানে পোর্ট 05 এ তো স্যার 00010 আছে উপরে স্যার, ওই যে অ্যাড্রেস বাসে যেটা। কোনটা এটা? জি স্যার, এইখানে হচ্ছে যে মানটা আছে আর উপরে যে পোর্ট 05 এর জন্য অ্যাড্রেস বাসে যে জায়গাটা করা আছে যার জন্য যাটা আছে এটা তো সেম না। কিসের অ্যাড্রেসের কথা বলছি? স্যার এইখানে এই যে কি লেখা উপরে আছে যে এখানে? অ্যাড্রেস বাস। হ্যাঁ, উপরে এইটার কথা বলতেছেন? জি স্যার। না, এটা তো আমার মেমোরি। এটার পার্ট তো আলাদা। এখান থেকে আমি নিয়ে আসবো শুধুমাত্র কোড গুলা। এখন আমি কোড গুলো নিয়ে আসার পর কোডটা ডিকোড করার পর পাইতেছি টেক এন ইনপুট ফ্রম পোর্ট 05। এইটার এই যে পোর্ট 05, এই পোর্ট 05 মানে হচ্ছে কিবোর্ডের পোর্ট 05। বুঝতে পারছি? আমাদের কিবোর্ডের একটা ইউএসবি পোর্ট থাকে না? এখন এই ইউএসবি পোর্ট অনেকগুলো থাকতে পারে, কোন পোর্ট থেকে আমি কোন ইউএসবি পোর্ট থেকে ডাটা নিব এটা তো বলতে হবে ওকে। আমি কি বুঝাইতে পারছি তাহলে কি জিনিসটা? 05 এর স্যার বাইনারি মানটা বসাবো শুধু? হ্যাঁ, 05 বাইনারি মানটা বসে। ওইটাই হবে তখন আপনাদের অ্যাড্রেস আর কি। ওকে, তাহলে প্রথমে আমরা অ্যাড্রেসটা পাঠাইলাম। অ্যাড্রেস পাঠানোর পরের কাজটা কি, রিড রিড করবো না রাইট করবো এটা বলা। যেহেতু আমরা ইনপুট নিতেছি কিবোর্ড থেকে, এই জন্য এটা আমাদের হবে রিড অপারেশন। হ্যাঁ, তো রিড অপারেশন হওয়ার পর নেক্সট ফেজ কি, নেক্সট ফেজ হচ্ছে আমি এখানে কিবোর্ডের কোনো একটা বাটনে প্রেস করবো, ঠিক আছে। তো যে কোনো একটা বাটনে প্রেস করলে ওই বাটনের করসপন্ডিং আস্কি কোডটা এখানে চলে যাবে, ঠিক আছে। বাট এখানে এত কমপ্লেক্স করে আস্কি কোড দেয়নি, এখানে যে বাটনে প্রেস করছি ওইটার বাইনারিটি পাঠাই দিচ্ছি আমরা, ঠিক আছে। তো সাপোজ ধরেন আমরা এখানে 2 এ প্রেস করছি, ঠিক আছে। 2 এ প্রেস করলে 2 এর বাইনারি যেটা আছে এটা এখানে ক্রিয়েট হবে। এখন এই বাইনারিটা আমার কই চলে যাবে, দিন শেষে বাইনারিটা আবার আমাদের যে মাইক্রোপ্রসেসর আছে মাইক্রোপ্রসেসরের মধ্যে ইনপুট হিসেবে চলে যাবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ইনস্ট্রাকশনটা যেটা আপনারা জানতে চাচ্ছেন। তো এখানে কি আর কোনো কনফিউশন আছে? স্যার একটা জিনিস সমস্যা ছিল স্যার, ওই যে ডিকোডার এক্সিকিউটর সিপিইউর ভিতরে যেটা আনলাম মাইক্রোকন্ট্রোলারের ভিতরে, হুম। ওইখানে স্যার প্রথমে হচ্ছে 1110 আর 0100, এইটা কিভাবে আসলো স্যার? এই যে এটা প্রথম অ্যাড্রেস যেহেতু তাই প্রথম অ্যাড্রেসের জন্য এটা সবার আগে আসছে। সেকেন্ড অ্যাড্রেস যেহেতু এটা, তাহলে সেকেন্ড অ্যাড্রেসের জন্য এটা আসছে। আমরা মেমোরিতে ডাটা নিই, প্রথম অ্যাড্রেসে যেটা ওখান থেকে আগে ডাটা নিই, তারপর সেকেন্ড অ্যাড্রেস, থার্ড অ্যাড্রেস, ফোর্থ অ্যাড্রেস, এরকম করে সিরিয়ালি উপর থেকে নিচের দিকে যাই।
স্যার বুঝছেন? মেমোরি অ্যাড্রেসের পাশে যে ডাটাগুলো, হ্যাঁ এই ডাটাগুলো হ্যাঁ কি ফিক্সড না? আমি আমার মন করার মতো হচ্ছে 8টা ডাটা ইনপুট করলেই হলো? আচ্ছা, এটা হচ্ছে পরীক্ষার হলে দেওয়া থাকলে এরকমের ইউজ করবেন। যদি পরীক্ষার হলে দেওয়া না থাকে আপনি আপনাদের মতো বানায়া করেন, কোনো সমস্যা নেই। বাট আপনি তো জানেনই আপনার প্রত্যেকটা মেমোরি লোকেশনের ডাটা থাকে 8টা, আর অ্যাড্রেসের সাইজ হয় হলো 20 বিটের। ঠিক আছে, এটুকু তো আপনি জানেনই। তো এই দুটা মেনটেন করে বাকি আপনি যা ইচ্ছা তা বলছেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে আমাদের যে 2 নাম্বার কিবোর্ডের 2 নাম্বার কিতে প্রেস করছি, 2 নাম্বার কিতে প্রেস করলে কিন্তু 2 নাম্বার আজকে কোড আসার কথা। বাট যেহেতু এটা আর কি মানে অন্য প্রবলেম, এই জন্য আমরা জাস্ট 2 এর বাইনারি দিয়েই করছি, কোনো সমস্যা নেই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার এটা তো স্যার হচ্ছে বলা হয়েছিল যে 5 নাম্বার কি হচ্ছে প্রেস করার পরে এর সাথে হচ্ছে 3 যোগ করার জন্য, হ্যাঁ। তাতে হচ্ছে আপনার আউটপুটে 2 দেখাবে। তাহলে হচ্ছে হুম। স্যার এই যে মানে 5-এর পরের সাথে যে 7-এর জায়গায় 3-এর জায়গায় যে 7 প্রেস করা লাগতো স্যার, এইটা দেখান লাগে না এই কোডটা করার সময়? আবার একটু বলেন, আমি বুঝি নাই। স্যার এখানে তো বলা হয়েছিল কিবোর্ডে হচ্ছে 5 প্রেস করব, তার সাথে 3 যোগ করব, অ্যান্সারে হুম হচ্ছে হুম। 2 দেখাবে। আচ্ছা, হ্যাঁ যদি হ্যাঁ। এখানে 3-এর জায়গায় স্যার 7 থাকতো, তাহলে হ্যাঁ কি স্যার হচ্ছে এই 7টা কি দেখান লাগতো না? অ্যান্সারে যদি 2 দেখান লাগতো, তাহলে কি হ্যাঁ হ্যাঁ কোডটা চেঞ্জ হয়ে যেত উপরের অ্যাড্রেস কোড? এই অ্যাড্রেস কোডটা। জি স্যার। আচ্ছা, আমি একটু থেকে বুঝে নিই। আচ্ছা, এটার কথা বলতেছেন তো, অ্যাড এই যে 5-এর সাথে 3 যোগ করবেন, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন 3-এর জায়গায় যদি আমি 7 দিতাম তাহলে কি হতো, তাই না? জি এটাই তো স্যার। বলতেছেন। আচ্ছা, এই জি দেখেন, স্যার। যখন 3 আছে তখন এখানে বাইনারি 3ই আছে। ঠিক আছে, তো যখন এখানে 7 দিব তখন এখানে বাইনারি 7ই থাকবে। জি স্যার, এই অপারেশন যে সাইটটা লেখা স্যার, এটা এইভাবেই কাজ করে সব সময়। প্রথমটা হচ্ছে এরকমই, 3 হ্যাঁ নম্বরে এরকম। প্রথমটা হচ্ছে টেক ইনপুট, তারপর হচ্ছে পোর্ট নিতে হবে, অ্যাড দিতে হবে, 3 আউটপুট, 2 পোর্ট। এটা এরকমই সবসময় অপারেশনটা কাজ করে হ্যাঁ সিরিয়ালটা। সবসময়। হ্যাঁ হ্যাঁ, এভাবে কাজ করে। স্যার এইটাই স্যার কনফিউজ ছিল স্যার, এটাই বুঝতেছি না। আচ্ছা স্যার, বুঝতে পারছি। মানে এটা যেহেতু আপনাদের করা কঠিন হবে, পরীক্ষা হলে এটা দেওয়া থাকবে, তো এটা নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের। আপনাদের চিন্তা করতে হবে যে কিভাবে রিড অপারেশন ফেচ করি, ডিকোড করি, এক্সিকিউট করি, কোন বাসের মাধ্যমে রিড অপারেশন যায়, কোনটা দিয়ে ডাটা আসে কোন বাসের মাধ্যমে, এটা বুঝলেই হবে, আর কোনো কিছু বুঝে লাগবে না। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? স্যার হচ্ছে মানে বলছিলেন যে পাইপলাইনের একটা প্রসেস হচ্ছে দেখাইতে, তো পাইপলাইনটা তো স্যার হচ্ছে একটা সিরিয়ালে হয়, যখন একটা এক্সিকিউট হয় তখন একটা মেমোরিতে ডাটা মানে অটোমেটিক আগেই চলে আসে। এই প্রসেসটা কি স্যার বারবার ছবি এঁকে দেখাইতে হবে? না না, ছবি আঁকতে হবে। আচ্ছা, ভালো কথা, একজন একটা ভালো কোশ্চেন করছে যে সাপোজ ধরেন একটা একটা জিনিস এই মনে করেন এই যে এই মাত্র যেটা উনি বললো যে কিউ বা পাইপলাইনিং এর সম্পর্কে আপনাকে জানতে বললাম, ঠিক আছে, পাইপলাইনিং কিভাবে কাজ করে বলো, এরকম একটা কোশ্চেন আছে সাপোজ। তো আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, তো পাইপলাইনিং কেমনে কাজ করে এটার জন্য মনে করেন এটা তো এখন চাইলে আপনি ফিগার দিয়েও লিখতে পারেন, আবার জাস্ট কথায়ও লিখতে পারেন, জাস্ট লিখে দিতে পারেন আর কি। তো কোনটা করবেন, এটা এটা বোঝার জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনার কোশ্চেনের মার্ক কত এটা দেখা দরকার। এখন বাই এনি চান্স যদি আপনার কোশ্চেনের মার্ক 2 হয়ে থাকে তাহলে কি ফিগার রাখবেন? বলেন, আপনারাই বলেন। না স্যার। বাট কোশ্চেনের মার্ক যদি 5 বা 6 বা 7 হয়ে যায় তখন কি আঁকবেন? ফিগার রাখতে হবে স্যার। তখন ফিগার রাখতে হবে, কারণ কোশ্চেনের মার্ক একটু বড়, তো ফিগার তো অবশ্যই আঁকা লাগবে। এটা তো কোশ্চেনের মার্ক দেখে বুঝে যাবে অ্যাকচুয়ালি। বাট কোশ্চেনের মার্ক যদি 3 বা 3-এর কম হয় তখন আর রাখা দরকার নেই। ওকে, পরের কোশ্চেন। স্যার তখন কিভাবে পার্ট বাই পার্ট দেখাইতে হবে নাকি একটা পার্ট দেখাই দিলে হচ্ছে স্যার? আপনি চাইলে জাস্ট পাইপলাইনিং এর একটা ছবি আঁকা জাস্ট স্টেপ গুলো বলেন যে এটা 1 নাম্বার দিয়ে মার্ক করে দিন, এটা 1 নাম্বারের স্টেপ, এটা 2 নাম্বারের স্টেপ। তো লেখার সময় জাস্ট 1 2 3 এভাবে লিখে দিলেই হবে। তো স্যার এই যে রিয়েল লাইফ এক্সাম্পল যেটা দেখাই দিলেন এটা ওই সেম প্রসেসে করে দিতে পারবো, একটা ছবি আঁকায় জাস্ট 1 2 3 4 এভাবে করে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 দিয়ে বলে দিবেন যে এই মানে যেমন রিড অপারেশন যখন করছি, রিডের যে লাইনটা ওইখানে আপনি 2 দিয়ে একটা মার্ক করে দিলেন, তাহলে বারবার এই ছবিটা না এঁকে আপনি বলবেন যে এই 2 প্রসেসটা এখন চলতেছে, এইভাবে আর কি বলবেন। আর কারো কোনো কোশ্চেন?
সময় বেশি নিব না আমরা, আপনাদের মানে করতে হবে আর কি। তো যত তাড়াতাড়ি কোশ্চেন করে বের হন। স্যার যে ফ্ল্যাগের পার্টটা একটু স্যার একবার যদি দেখাই দিতেন স্যার, ফ্ল্যাগের প্যাড দেখাইতে হবে এখন। একবার একটু স্যার জাস্ট। কোন ফ্ল্যাগটার সমস্যা বলবেন? স্যার ওই যে increase, প্যারিটি বিট, decrease। প্যারিটিতে সমস্যা? প্যারিটিটা একটু দেখাই দিন স্যার। আচ্ছা, wait। কত নাম্বার স্লাইড ছিল মনে আছে? প্যারিটি কি আছে? 3 না 4 নম্বর। স্যার কত কেটে গেছে? কত নাম্বার স্লাইড মনে আছে? স্যার ওটা স্যার মেবি ওটা 4 মেবি নাম্বার। 3, স্যার 3 বা 4 4। নাম্বার স্লাইড, 4 Okay, স্লাইড স্যার, 4 নাম্বার স্লাইড, ওকে ল্যাব 4। ওকে। প্যারিটি নিয়ে সমস্যা নাকি আর অন্য কোনো ফ্ল্যাগের সমস্যা আছে আপনাদের? স্যার ইনক্রিজ আর ডিক্রিজে স্যার একটু প্রবলেম হয়, আর নেগেটিভে স্যার এই তিনটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আগে প্যারিটিটা একটু বুঝে নিই। প্যারিটিটা কখন ইউজ করবো আমরা? তো উপরে যাই। আচ্ছা, এখানে কি লেখা আছে? প্যারিটি ফ্ল্যাগ 1 হবে যখন the result has an even number of 1 bit মানে even parity, আর 0 হবে যখন lower byte has odd parity। এটা মানে হইতেছে, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাকে, সাপোজ এই এক্সাম্পলটাই দেখি। ওকে, প্যারিটি ফ্ল্যাগ চেক করার জন্য আমরা কি করব? করার ওয়েটা হচ্ছে লোয়ার বাইটটা চেক করবো আগে। ঠিক আছে, আমি এটা ইয়েই করি। আচ্ছা, এটা চেক করার জন্য ওয়ে কি? ওয়ে হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আপনাদের আনসার, রাইট? এখন এই আনসারটাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলবেন, একটা লোয়ার বাইট, একটা হচ্ছে হায়ার বাইট। তো হায়ার বাইটের দিকে আর তাকাবেন না তখন, আর তখন তাকাবেন হচ্ছে লোয়ার বাইটের দিকে। এখন লোয়ার বাইটের দিকে তাকানোর পর আপনারা দেখবেন যে লোয়ার বাইটে 1 আছে কতগুলো? এখানে আছে একটা 1, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7টা 1 আছে না? এখন এই 7টা কি আপনার ইভেন নাম্বার না অড নাম্বার? অড নাম্বার। অড নাম্বার। যদি এটা অড নাম্বার হয় তাহলে প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে আপনার 0। বাট এখানে যদি আরো একটা 1 থাকতো তাহলে আমার টোটাল হয়ে যেত 8টা 1। তো 8টা 1 হলে ওই নাম্বারটা তখন হয়ে যেত আমাদের ইভেন। আর যদি ইভেন হইতো তাহলে আমাদের প্যারিটি ফ্ল্যাগ হতো কত? 1। শেষ, ইজি। তাহলে দেখি আমরা আনসারটা দেখি মিলছে নাকি। ঠিক আছে, আমাদের প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কত? কই গেল আমার মার্কারটা? কই? এই যে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কত? আমাদের 0। কারণ কি, এখানে আমাদের 7টা 1, 7টা 1 হলে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 0। আরো একটা এক্সাম্পল দেখি। সাপোজ ধরি এইটা। ঠিক আছে, এখানে আমাদের চেক করব কি? এখানে চেক করব যে যাই যেটাই আনসার হোক না কেন ওটা দুই ভাগে ভাগ করব। ভাগ করার পর লাস্টে চেক করবো আমার 1 আছে কয়টা? 1 আছে কয়টা? 0টা 1 আছে। তাহলে এই যে 0, এটা কি স্যার ইভেন এটা নাম্বার না প্যারিটি অড 1 নাম্বার? ইভেন নাম্বার না অড নাম্বার? স্যার, ইভেন স্যার, ইভেন। 0 ইভেন নাম্বার হয় তাহলে প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে 1। ওকে, আরো একটা দেখি, এটাও দেখি। এটা তো দেখেই বুঝতেছেন, না 8টা 1 আছে তাহলে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কি হবে? 1 হবে স্যার। 1 হবে। আর কারো কোনো কোশ্চেন? স্যার আরেকটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ আর হচ্ছে ওভারফ্লো, এই দুইটার ভিতরে মানে মেইনলি ডিফারেন্সটা কিভাবে আসে? কারণ ক্যারি ফ্ল্যাগও এক্সট্রা থাকতেছে, ওভারফ্লো তো মেবি এক্সট্রাই থাকতেছে। ঠিক আছে আপনি ক্লাসটা করছিলেন যেদিন ক্লাস করেছিলেন? স্যার, ওই দিন মেবি ছিলাম বাট একটু ছিলাম বাট লাস্টের দিকে। ঘুমাইছিলেন আর কি। আচ্ছা, সমস্যা নেই। তো ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগের বিষয়টা আমি আবার বলতেছি। ক্যারি ফ্ল্যাগ জিনিসটা কি? ক্যারি ফ্ল্যাগ জিনিসটার জন্য জাস্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে, মনে করেন এটা হচ্ছে আপনার একটা বাইনারি নাম্বার আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার আছে। ক্যারি ফ্ল্যাগটা 1 নাকি 0 এটা চেক করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে লাস্টের এমএসবিটা দিকে আগে তাকাবেন। এই এমএসবি তে তাকানোর পর এখন চেক করবেন যে এই এমএসবি তে আপনি 1 আর 1 যোগ করলে একটা 1 বের হয়ে আসে নাকি না। যদি একটা 1 মানে ক্যারি 1 বের হয়ে আসে তখন আমাদের এটা হয়ে যাবে ক্যারি ফ্ল্যাগ 1। এটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগের জন্য।
আর ওভারফ্লো ফ্ল্যাগটা 1 হইতেছে নাকি না এটা বোঝার জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে আপনার ক্যারি ইনও হবে আবার ক্যারি আউটও হবে। এই দুইটা যদি হয় তাহলে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 0। এইটা বাদে সবগুলা কেসে ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? আবার বলি, আহ আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। আচ্ছা এটা না, আরেকটা স্লাইডই, ভালোই একটা স্লাইড আছে হাতে। এইটা দেখি, ঠিক আছে, এই স্লাইডটা ক্লিয়ার আছে। আচ্ছা এখানে দেখেন এইটাকে আমরা একটু যোগ করি, যোগ করলে কি হয় দেখি। 1 আর 1 যোগ করলে 0, হাতে ক্যারি কত? স্যার 1 1 এই 1 আর 1 যোগ করলে 0, ক্যারি হবে 1। 1 আর 1 যোগ করলে 0, ক্যারি হবে 1। 1 আর 1 যোগ করলে 0, ক্যারি হবে 1, মানে সবগুলোই ক্যারি 1 হইতে থাকবে। তাহলে এইখানে এসেও আমি পাইতেছি ক্যারি 1। আবার এই 1 আর 1 যোগ করলে আমরা 0 পাবো, আবার কি পাবো? ক্যারি 1 পাবো। তাহলে এখানে আমরা একটা যে জিনিস দেখতেছি সেটা হচ্ছে যে এমএসবি তে ক্যারি ইন হইতেছে, ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখি। আবার এই 1 আর 0 যোগ করলে কি হবে? এই সরি, 1 আর 1 যোগ করলে এখন কি হবে? 0, আবার ক্যারি চলে আসবে কি? 1। তাহলে এখানে ক্যারি ইনও হইতেছে আবার ক্যারি আউটও হইতেছে। তাহলে যেহেতু ক্যারি ইন প্লাস ক্যারি আউট হইতেছে, এই জন্য আমাদের ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 0। বাট যেহেতু এটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে এই এই জিনিসটা দেখবো আমরা। আর এমএসবি তে অলরেডি 1 আর 1 যোগ করলে যেহেতু ক্যারি আউট হইতেছে, এই জন্য ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1। ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 কখন হবে? যখন আমার এমএসবি দুইটা ভ্যালু যোগ করার পর একটা ক্যারি আউট হয়ে যেতেছে। তো যখন ক্যারি আউট হবে তখনই ওটাকে ক্যারি ফ্ল্যাগ 1 বলবো। আর ওভারফ্লো ফ্ল্যাগ 0 কখন হবে? যখন ক্যারি ইনও হবে আবার ক্যারি আউটও হবে। এই দুইটা কেস যখন হবে তখন ওভারফ্লো ফ্ল্যাগ 0। আর বাকি যতগুলো কেস হবে সবগুলোতে আমার ক্যারি ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু 1। এখন ওভারফ্লো ফ্ল্যাগের জন্য আরেকটা শর্টকাট দেখাইছিলাম যে এতগুলো যোগ করা। হ্যাঁ, একজন হাত তুলছে, কোশ্চেন করতে চাচ্ছেন? স্যার আমাদের কিছু প্রবলেম সলভ করানোর কথা ছিল স্যার, একটু প্রবলেম সলভ করালে বেশি উপকৃত হইতাম। কোন প্রবলেম সলভ? মানে কি ধরনের কোশ্চেন আসবে এই মানে কোশ্চেন গুলা নিয়ে একটু প্রবলেম সলভ করালে ভালো হতো। প্রবলেম, আচ্ছা প্রবলেম ক্লাসে সলভ করেছেন আপনি কোন সেকশনের? এ বি নাকি সিডি? আর ও এ সেকশনে। এ সেকশনে। আচ্ছা এটাকে শেষ করি, এটা শেষ করি আগে। আচ্ছা এখন ওভারফ্লো, আচ্ছা ওভারফ্লো এর জন্য যে শর্টকাটটা আছে ওটা কি ছিল? শর্টকাটটা হচ্ছে যে এখন এখন সবগুলা নাম্বার তো যোগ করা আমার জন্য ডিফিকাল্ট, তাই না? কারণ এখানে যোগ যোগ, এখন যদি এটা আরো বড় নাম্বার হতো তখন কি করতাম? তো এটার জন্য যে কাজটা করি আমরা সাধারণত, সেটা ক্লাসে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার যদি প্লাস আর প্লাস থাকে, এই প্লাস আর প্লাসের জন্য আমার যদি দুইটা দুইটা পজিটিভ নাম্বারকে যদি যোগ করি তাহলে সাধারণত আনসার আসার কথা কি? পজিটিভ। দুইটা নেগেটিভ নাম্বার, এই দুইটা নেগেটিভ নাম্বারকে যদি যোগ করি তাহলে আনসার আসার কথা নেগেটিভ। বাট ইন সাম কেস যদি আমার এমন হয় যে পজিটিভ নাম্বার এই দুটো যোগ করছি, যোগ করার পর আনসারটা নেগেটিভ চলে আসছে, বা নেগেটিভ নেগেটিভ যেটা যোগ করছি আনসারটা পজিটিভ চলে আসছে, এই দুইটা কেসেই শুধুমাত্র আমাদের ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। আর বাকি সবগুলো কেসে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু কি হবে? 0। ঠিক আছে? তাহলে আমি এই এক্সাম্পলটা দিয়েই বলি। এই এক্সাম্পল আমরা কি দেখতেছি? 1 হচ্ছে কি নাম্বার? একটা নেগেটিভ নাম্বার। এই যে 0, এমএসবি তে 0 আছে, তাহলে এটা আমাদের কি নাম্বার? পজিটিভ নাম্বার। তাহলে একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ নাম্বার, এই দুইটা আমরা যোগ করার পর আনসারটা আমাদের কি আসছে? আনসারটা আসছে হচ্ছে পজিটিভ। তাহলে এই যে এই সিনারিওটা নেগেটিভ পজিটিভ যোগ করছি, আনসার আসছে পজিটিভ, এই সিনারিওটা কি এই দুইটার মধ্যে পড়ে? না স্যার। যদি না পড়ে তাহলে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু কি হবে? না পড়লে 0 স্যার। না পড়লে বুঝতে 0। পারছি। এখন যিনি কোশ্চেন করছিলেন একটু আগে, উনি একটু বলেন এই জিনিসটা তাহলে কি হবে, এটার ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু কি হবে? স্যার এটা তো হচ্ছে দুইটাই ইসে আছে, মাইনাসে। এটা মাইনাস আছে, সরি দুইটাই প্লাস আছে, তাহলে তো সেক্ষেত্রে একটা মাইনাস আসছে। পজিটিভ, এটাও ওভারফ্লো পজিটিভ, ওয়ানে যাবে। আর এই ওভারফ্লো 1 ওভারফ্লো আসবে ওভারফ্লো থাকছে, 1। এটা নেগেটিভ। ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে কোন পারছি। ক্রাইটেরিয়াটা ফিল আপ করতেছে? এইটা ফিল আপ করতেছে, তাই না? তাহলে ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু কি হবে? 1।
ক্লিয়ার এখন? আর যদি পজিটিভ নেগেটিভে হুম। নেগেটিভ হয় তাহলে কি হবে? তাহলে পজিটিভ, আপনি বলতেছেন পজিটিভ নেগেটিভ, আনসার আসছে নেগেটিভ, তাই না? এটা বলতেছেন এই সিনারিওটা কি হ্যাঁ, যে কোনো একটা আসলো পজিটিভ। এই সিনারিওটা কি এই দুইটার মধ্যে আছে? আপনি যে সিনারিওটার কথা বললেন এটা কি এইটা বা এটা যে কোনো একটা? জি স্যার, জি স্যার, এই যে উপরেরটা স্যার। কোন উপরে? সেক্ষেত্রে কি হবে স্যার? মানে এই কথাটা যে দাঁড়ান কথা বুঝেন নাই। এটা আপনি বলছেন প্রথমটা প্লাস এরপরটা মাইনাস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি প্লাস মাইনাস বলতে কিছু আছে? এখানে তো দুইটা প্লাস দুইটা মাইনাস আছে। জি স্যার। তাইলে কি এই দুইটা সিনারিওর মধ্যে পড়বে একটাও? না স্যার। না পড়লে ওভারফ্লো ফ্যাক্টর ফেলেছি। জি স্যার, বুঝছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন নাই কারো? আচ্ছা, এখন হচ্ছে প্রবলেম সলভের কথা, যেটা ফ্ল্যাগ থেকে কি আসবে এটা তো বলে দিচ্ছি আমি, তাই না? বা এ সেকশন বি সেকশন। আচ্ছা, আমি আগে সবার আগে ইয়াটা করি, তাহলে আপনারা আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? হ্যালো? জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে। ওকে, এখন কি জানি বলবো। আচ্ছা, আগে একটু ক্লিয়ার করে দিই কি কি কোশ্চেন আসবে সবার জন্যই। সেটা হচ্ছে আপনাদের 13 মার্ক হচ্ছে আর্কিটেকচারের পার্ট থেকে আসবে। এটা হয়তো বা আমাদের ইয়াতে বলছি একবার, তাও বলে দিচ্ছি। এটা হচ্ছে আর্কিটেকচারের পার্ট থেকে আসবে। আর 12 মার্ক যেটা, এটা হচ্ছে আপনাদের প্রোগ্রামিং এর পার্ট থেকে আসবে। প্রোগ্রাম, ওকে। এখন এই 12-র মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা আসবে হচ্ছে ফ্ল্যাগ থেকে, আর একটা পার্ট হচ্ছে আপনাদের আহ, একদম কোডিং প্রবলেম আসবে, পুরোটাই কোডিং। এই কোডিং এর মার্ক হচ্ছে 7, এই ফ্ল্যাগ এর মার্ক হচ্ছে 5। আর আর্কিটেকচার পার্ট থেকে 3টা কোশ্চেন আসবে, যতটুকু আমার মনে পড়ে 3টা কোশ্চেন আসবে, ওকে। আচ্ছা, এখন আমার যে সাজেশন আমি প্রতিবারই দিই সেটা হচ্ছে যে এই যে 13 মার্ক আর এই যে ফ্ল্যাগের 5 মার্ক, এইটা যেভাবেই হোক 1 ঘন্টার মধ্যে শেষ করবেন, 1 আওয়ার। বাকি যে 30 মিনিট, এই 30 মিনিটে জাস্ট কোডিং প্রবলেমটা করবেন, বসে বসে ঠান্ডা মাথায় কোডিং প্রবলেমটা করবেন। এটা হচ্ছে আমার সাজেশন। আচ্ছা, এখন কথা হইতেছে এই কোডিং প্রবলেমের জন্য আপনারা কোন দিকে ফোকাস বেশি করবেন। ঠিক আছে, ফোকাস করার জন্য এটা একটু ভালো মতো ভাবে দেখে রাখেন। এটা হয়তো বা কালকে দেখেছি বি সেকশনকে, তো বাকিদের জন্য বলতেছি। সেটা হচ্ছে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইনপুট আউটপুট কিভাবে নিতে হয়, সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট কিভাবে নিতে হয়, এটা একদম মুখস্থ থাকা লাগবে, ওকে। আচ্ছা, হইলো এটা। সেকেন্ড অফ অল যে বিষয়টা সেটা হইতেছে লুপ কিভাবে চালাইতে হয়। ঠিক আছে, লুপের বিষয়টা একদম ভালো মতো ক্লিয়ার থাকা লাগবে, লুপ কিভাবে চালাইতে হয়। থার্ড যে বিষয়টা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাপোজ ধরেন আমি আপনাকে বললাম, আহ, আচ্ছা মনে করেন এটা হচ্ছে আমাদের একটা লুপ, ঠিক আছে, জে এন জেড লুপ, আর এটা হচ্ছে আমাদের লুপটা এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা লুপের ভিতরে যদি বারবার কোড চালাতে চাই তাহলে কোডটাকে কই লিখবো আমরা? হুম, কোডটাকে কই লিখবো? লুপের উপরে স্যার। উপরে। এখানে লিখবো? এখানে লিখবো?
স্যার লুপের নিচে স্যার, নাকি এখানে লিখবো? লুপের নিচে স্যার। স্যার লুপের উপরে। মানে কোথায়, মানে এই দুইটার ভিতরেই তো লিখবো নাকি? জেএনজেড লুপ আর এই লুপ, এই দুটা লাইনের ভিতরে যা লিখবো ওটাই তো বারবার লুপ হবে, তাই না? রেসপন্স, জি হ্যাঁ বল। ওকে ওকে, ঠিক আছে। এখন আমি যদি এরকম কিছু একটা বলি, প্রবলেম যদি এরকম কিছু একটা বলি যে আপনাদের কোনো একটা নাম্বার, এই নাম্বারটাকে আপনাকে অ্যাড করতে হবে 6 বার। তাহলে কোশ্চেনটা কি বললাম, কোন একটা নাম্বার, যে নাম্বারটাকে আপনাদের অ্যাডিশন করা লাগবে কয়বার? 6 বার। তাহলে 6 বার অ্যাডিশন করার জন্য আমরা একটা লুপে 6 বার রাইখা যদি অ্যাডিশন করি তাহলেই তো হয়ে যেতে, তাই না? তাহলে আমরা যদি এখানে লিখি এভাবে অ্যাড এক্স কমা বিএক্স, ঠিক আছে। এখানে আবার লিখলাম ডিক্রিমেন্ট সিএক্স, ঠিক আছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত সিএক্স আমার 0 হইতেছে, আমার এই অ্যাডিশনটা কি হবে, বারবার অ্যাডিশন হবে, তাই না? এখন সিএক্স এর ভ্যালু যদি আমার 6 হয়, তখন আমার এই লুপটা কয়বার চলবে? লুপটা কয়বার চলবে? 6 বার। 6 বার 6 বার। চলবে। Good. 6 বার চলবে। ওকে, তাহলে যদি 6 বার লুপটা চলে তাহলে আমার অ্যাডিশনও কতবার হবে? 6। 6। ওকে। এখন কথা হইতেছে, আমি যদি পরীক্ষা হলে এইভাবে বলি যে আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে, মনে করেন ইউজার যদি কিবোর্ডের 5-এ চাপ প্রেস করে তাহলে আপনি 5 বার এডিশন করবেন। যদি ইউজার কিবোর্ডে 6-এ প্রেস করে তাহলে আপনি 6 বার এডিশন করবেন। যদি ইউজার কিবোর্ডে 7-এ প্রেস করে তাহলে 7 বার এডিশন করবেন। যদি ইউজার কিবোর্ডে 0-তে প্রেস করে তাহলে আপনি কোনোবার এডিশনই করবেন না। তখন আপনারা কি করবেন? দেখি আপনাদের আইডিয়া কি এখানে। কেউ একজন একটু বলেন কি কি হতে পারে, তখন কি করবো? তখন প্রথম কাজ কি হবে? ইউজারের কাছ থেকে আমাদের ইনপুট নেওয়া না? স্যার ইনপুটটা ইউজার ইনপুট নিতে হবে। হ্যাঁ, ইউজার ইনপুট দিব, তারপর স্যার এই যে ডিক্রিমেন্টের কাছে সিএক্স এর ভ্যালুটা তখন ওখানে ইনপুট হিসাবে কমান্ড দিয়ে দিতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে যে ইনপুট নেওয়ার পর আমার ভ্যালুটা কই থাকে? এল এর মধ্যে থাকে না? এখন আমরা কি করবো, এল এর মধ্যে যে ভ্যালুটা থাকে ওটাকে এখন কোথায় রাখবো আমরা? কোথায় রাখবো? সিএক্স CX সিএক্স সিএক্স এ। কিন্তু রাখলে একটা সমস্যা হবে। কি সমস্যা হবে? যখন আমি কিবোর্ডের 6-এ প্রেস করব, ও কিন্তু 6টাকে 6 হিসেবে নেয় না, 6টাকে কি হিসেবে নেয়? আস্কি কোড। আস্কি কোড। 6-এর আস্কি কোড আপনি একটু এই টেবিলটা খুলে দেখবেন যে 6-এর আস্কি কোড হয়ে যেতেছে, সাপোজ ধরেন বাই মানে একটা র্যান্ডমলি ধরি, ধরেন 32। তো 6-এর আস্কি কোড যদি 32 হয়, আর তাহলে এল এর মধ্যে থাকবে কত? 32। আর এই 32টা সিএক্স এ গিয়ে কি হয়ে যাবে? 32 হয়ে যাবে না? তাহলে আপনার লুপ কয়বার চলবে এখন? 32 বার। তাহলে কি আমার যে ইনপুটটা দিছি ওই ইনপুট অনুযায়ী 6 বার ঘুরছে? না স্যার না। তো এই প্রবলেমটা আপনার আজকে বাসায় একটু আলোচনা করেন যে আমি যদি 6 ইনপুট দিই তাহলে কিভাবে এই সিএক্স এর মধ্যে 6 আনা যায়। ঠিক আছে, আসবে 32 কারণ এটা আজকে কোড, বাট কিভাবে 6 আনা যায়, 6 দিয়ে 6 বার লুপ চালানো যায়। ঠিক আছে, এটা আপনাদের একটা হিন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার আজকে আলোচনা করবেন, এটা আজকে আপনাদের কাজ। তো প্রোগ্রাম গুলো যখন করবে, আচ্ছা এটা তাহলে বুঝবো কোন জায়গা থেকে, স্যার এটা করবো কোন জায়গা থেকে? এটা হচ্ছে আপনাদের মাইক্রোপ্রসেসর যে ল্যাবটা আছে, মাইক্রোপ্রসেসর ল্যাব, এই ল্যাবের ল্যাব নাম্বার 3 আর 4 টা একটু ভালো মতো দেখুন। আর কারো কোনো কোশ্চেন? আমি যে এক্সারসাইজ গুলো করতে বলছিলাম ওগুলো করছিলেন আপনারা? ল্যাব পিডিএফ নাম্বার 1 আর পিডিএফ নাম্বার 3 এর এক্সারসাইজ গুলো করেছিলেন কেউ? জি স্যার। ওকে, তো করলে তো ভালোই। তাহলে এক্সারসাইজ গুলো ভালো মতো করেন, এক্সারসাইজ গুলো সলভ করলেই মোটামুটি স্যার আপনার থিওরির স্যার হচ্ছে এক্সারসাইজ গুলো নাকি হচ্ছে ল্যাবের এক্সারসাইজ গুলো? থিওরি থিওরি থিওরি। জি স্যার। তো এক্সারসাইজ গুলো করেন, এটা করলে আর্কিটেকচার পার্টে কোনো সমস্যা হবে না। আর ফ্ল্যাগে তো আপনারা ফ্ল্যাগ ভালোই মতোই পারেন, ফ্ল্যাগের 5 মার্ক যেন কোনোভাবে মিস না যায়। ঠিক আছে, ফ্ল্যাগটা সব পারলে সবার আগেই করে ফেলাবেন, কারণ যেহেতু এটা ইজি আছে।
আর হচ্ছে ফ্ল্যাগের পর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের আচ্ছা ফ্ল্যাগের যে পার্টটা আছে ওটা শেষ করার পর হচ্ছে আর্কিটেকচার কইরা তারপরে হচ্ছে প্রোগ্রামে যাবেন। ওকে, হ্যাঁ হাত তুলছেন একজন, বলেন। স্যার ফার্স্ট সিটির কোশ্চেন গুলো সলভ করে দিতে চাইছিলেন। ফার্স্ট সিটির কেউ একজন মাইক অন করো। আচ্ছা হ্যাঁ, ফার্স্ট সিটির। জি স্যার, হ্যালো, ফার্স্ট সিটি এ সেকশনের ফার্স্ট সিটি। হ্যাঁ আচ্ছা করবো। আপনি কি এক্সারসাইজ গুলো সলভ করছিলেন? আপনি কি এক্সারসাইজ গুলো সলভ করছিলেন? হ্যালো, কোনো কথা নেই। এক্সারসাইজ গুলো সলভ করতে আমি আপনার যে কুইজের কোশ্চেনটা দিলাম ওটা তো এক্সারসাইজ থেকেই। তো আপনি এক্সারসাইজ যদি সলভ করতেন তাহলেই পারতেন। আপনার এটা কি দেখানো লাগবে কারো এক্সারসাইজের কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে? কারো কথা নেই আপনার। আপনি কি চান আমি সলভ করি নাকি সলভ না করে চলে যাব? স্যার এই যে লাস্টে যেটা স্যার ওই যে বিএল এর একটা আসছিল 3 নাম্বার আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা স্যার ওইটাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। But বলতে হবে তো, আপনার চুপ করে থাকলে হবে কিভাবে? Interesting. আচ্ছা এটার কথাই তো বলতেছেন নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা এটার কোনটা সমস্যা বলেন? স্যার ওই যে বিএক্স এর 3 একদম নাম্বারটা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন আচ্ছা তাহলে এটা করার জন্য সবগুলোই করা লাগবে মোটামুটি। আচ্ছা সবগুলো করা লাগবে না। তো প্রথমে এখানে আমরা কি করছি, মুভ এল কমা 04H করছি, ঠিক আছে? তাহলে আমাদের এল এর মধ্যে কি আছে এখন প্রথম কোডটা যখন রান দিচ্ছি 06H। ওকে, সরি 06 না 04। আচ্ছা এরপর এই লাইনটা রান দেওয়ার পর এইচ এর মধ্যে আমাদের কি আছে? 05H 05, গুড। এটা যদি রান দিই তাহলে বিএইচ এর মধ্যে কি আছে? 07H 07H বিএইচ এর মধ্যে, এটা একটু লেখা রাখি এখানে। ওকে, এরপর এরপর করছি আমরা অ্যাডিশন। এরপরে হচ্ছে এইচ আর বিএইচ কে অ্যাড করছি, তাই না? তাহলে এইচ এর মধ্যে কত ছিল 5, আর বিএইচ এর মধ্যে কত ছিল? বিএইচ এর কত 7, তাই না? 7 স্যার। 7। এইগুলো কিন্তু হেক্সাডেসিমালে আছে, একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? হেক্সাডেসিমালে এইচ আর হেক্সাডেসিমালে 7। তাহলে আমি যদি একটা ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেট আরে কার্সর কই গেল? তাহলে আমরা হেক্সাডেসিমাল 5 আর 7 অ্যাড করবো, ঠিক আছে? 5 প্লাস 7। ওকে, সি আসতেছে আমাদের। তাহলে আমাদের এখানে ভ্যালু কত আছে? সি, হেক্সাডেসিমাল। ওকে, 0C। এই যে 0CH টা এটা কোথায় স্টোর হয়ে আছে এখন যোগ করার পর? স্যার এইচ এ। এই যে, কারণ অ্যাড এর পর আমাদের ডেস্টিনেশনে গিয়ে স্টোর হয়। এরপর আমি যে কাজটা করছি এক্সচেঞ্জ অপারেশন করছি, তাই না? এক্সচেঞ্জ অপারেশন করলে এইচ আর এল এর ভ্যালু কি হয়ে যাবে? সোয়াপ হয়ে যাবে না? এক্সচেঞ্জ হয়ে যাবে। এক্সচেঞ্জ জি হয়ে স্যার। গুড। তাহলে এইচ এ আছে এখন আমার কত? 0C। আর এল এ আছে কত? এখান থেকে একটু দেখি এল এ আছে কত আমাদের? 04 04। 04 তাহলে 04টা এখন চলে আসবে এখানে, আর সিটা চলে যাবে কোথায়? এখানে, তাই না? তাহলে এখন এলটা আমাদের হয়ে যাবে কত? এলটা হবে কত? 06 0C 0CH। আর এ এ এইচ, তাই না? এইচটা হয়ে যাবে আমাদের 04H, তাই তো? এখন এই যে জি এল স্যার। আর এইচ এই দুটাকে যদি একসাথে অ্যাটাচ করি তখন এটা কি হয়ে যায়?
এক্স। এক্স, গুড। তাহলে এক্স এর মধ্যে শুরুতে থাকে হচ্ছে আমাদের এ এইচ, আর শেষে থাকে হচ্ছে আমাদের এ এল, তাই না? তাহলে এ এইচ যেহেতু শুরুতে থাকে, তাহলে শুরুতে আমাদের আসবে 04, আর শেষে আমাদের কি আসবে 0 সি। ঠিক আছে, 0 সি মানে মেইন কথা হচ্ছে 04 0 CH, এটা হচ্ছে আমাদের এক্স এর মধ্যে থাকবে। ওকে, লাস্টের অপারেশনে আমরা কি করছি, বিএক্স আর এক্স কি করছি আমরা এখানে, কি করছি লাস্টের অপারেশনে? বিএক্স এক্স এর বিএক্স এর ভ্যালুটা মধ্যে বিএক্স এক্স এ নিয়ে রাখা আসছি। হয়েছে স্যার। রাখা হয়েছে, তাহলে বিএক্স এর আনসার কত, ফাইনাল আনসার কত বলেন, আপনারাই বলেন। 040CH। এটাই হচ্ছে আপনাদের আনসার। ওকে, হ্যাঁ, হাত তুলছেন একজন, বলেন কি? স্যার ওই যে সেকেন্ড কোশ্চেনটা আমার একটু প্রবলেম ছিল স্যার। আচ্ছা, স্যার এটা কি অফসেট কি 004 ইউজ করবো নাকি 00005 ইউজ করবো? ওকে ওকে, মুছে দিই একটু আগে। সবাই একটু মাইকটা অফ করে। আচ্ছা, কি কোনটা জানি, বি নাম্বারে বলতে যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অফ দ্য কন্টেন্ট 07H ইন মেমোরি। আচ্ছা, 07H হচ্ছে এটাকে কি কন্টেন্টের কথা বলছে, কন্টেন্ট 07H, কন্টেন্ট 07H কোথায় আছে, এইখানে আছে, রাইট? এখন কন্টেন্ট 07H এইটার মেশিন কোডটা হচ্ছে এইটা, এই যে 07H, এটার মেশিন কোডও এটা, কন্টেন্টও হচ্ছে আমার এইটা। ওকে, এখন কথা হইতেছে এই যে 07H যেটা আমি কথা বলতেছি, আচ্ছা আগে এটার আগে একটা জিনিস আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের কোড সেগমেন্ট, আর এটা হচ্ছে আমাদের আইপি। ওকে, একটা হচ্ছে কোড সেগমেন্ট, একটা হচ্ছে আইপি। এখন কোড সেগমেন্টটা কি, কোড সেগমেন্ট হচ্ছে কোডের স্টার্টিং অ্যাড্রেসটা, কোড সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা, এরপরে যে ডাটাগুলো থাকে ওগুলো হচ্ছে একটা একটা আইপি করে পারে। তাহলে প্রথম যে ডাটাটা এটা আমাদের আসতে হচ্ছে 0000, হ্যাঁ। তো এই 000 মানে চারটা জিরোতে কি আছে আমাদের ডাটাটা 0004H। এখন 0004H এইটা, এই যে এখানে যে ডাটাটা আছে, এই ডাটাটা কি আপনাদের কি বলে, এই ডাটাটার সাইজ কতটুকু এটা আমাকে বলুন। 0004H এই ডাটাটার সাইজ স্যার 16 বিট। 16 বিট। 16 বিট, 16 বিটের মধ্যে আমাদের মানে তাহলে 16 বিটকে তো মেমোরির একটা স্লটে রাখা পসিবল না, তাই না? তাহলে আমাদের স্লট কয়টা রাখবে এখানে? দুইটা লাগছে। দুইটা লাগবে স্লট, হ্যাঁ। এখন এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পলই দেখি। আমরা হচ্ছে আচ্ছা, আমাদের এখানে কোডটা কি ছিল একটু পরে আমরা কোডটা। দীপঙ্কর তোমার মাইক অন। আচ্ছা, এখানে আমি এটা খোলার মেইন রিজনটা হইতেছে একটু দেখে সরে না। আচ্ছা, তো এটা দেখানোর মেইন রিজনটা হইতেছে এই যে দেখেন আমরা এখানে কি লিখছি, মুভ এল। আচ্ছা, এই জিনিসটা কি, এটা হচ্ছে আমরা মিডের পর দেখবো আর কি, ঠিক আছে? তো তাও আগে দেখানোর রিজনটা হচ্ছে একদম ফিজিক্যালি বোঝানোর জন্য জিনিসটা। তো আমরা যে কোড গুলো লিখি না কেন, দিন শেষে এই কোড গুলো কিসে কনভার্ট হয়ে যায়, মেশিন কোডে কনভার্ট হয়ে যায়, যে বাইনারিতে যে বলতেছে এতদিন ধরে বাইনারিতে কনভার্ট হয়ে যায় আর কি। তো
তো এখানে প্রত্যেকটা কোডের জন্যই আমার একটা বাইনারি ক্রিয়েট হয়ে যায়। তো এই বাইনারি ক্রিয়েট হলে কম্পিউটার বুঝতে পারে যে মুভ L,04H এটা মানে কি। এখন মুভ L,04H এটাকে যখন আমি বাইনারিতে লিখছি তখন আমার এই যে আইপি এটাকে বলে আইপি, ঠিক আছে, 10000, ঠিক আছে, এটা হলো আইপি। তাহলে প্রথম যে মেমোরি লোকেশনটা, মেমোরি লোকেশন এখন আমাদের আছে কি B0 আছে, ঠিক আছে। প্রথম মেমোরি লোকেশন আছে কত বলেন? 100 তে কি আছে? কেউ যেন একটু B0 একজন একজন একটু রেসপন্ড করেন, বাকিরা মাইক অফ করে রাখেন। তো আমাদের প্রথম 100 তে আমাদের আছে B0, ওকে। তাহলে মেমোরি লোকেশনে জাস্ট 8 বিটই থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। তাহলে প্রথম লোকেশনে যদি B0 থাকে, পরের লোকেশন কি থাকবে? স্যার B4 না, পরের লোকেশনে B1 থাকবে B1 পরের লোকেশনে থাকবে 04। 04টা কি? 04 আর এই যে 04H হচ্ছে সেম জিনিস, ঠিক আছে। এই যে লাইনটা আমি আবার বলি ভালো মতো, এই যে লাইনটা এটা হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটার বাইনারি হচ্ছে এইটা, ক্লিয়ার? এখন এই বাইনারি হচ্ছে আমাদের 16 বিটের হয়ে যেতেছে। 16 বিট হলে তো একটা মেমোরিতে রাখা যাবে না। তাহলে এই প্রথম যে অ্যাড্রেসটা আছে 0100H, এই অ্যাড্রেসে থাকবে এই 8 বিট। পরের অ্যাড্রেসে থাকবে কত? 04। পরের অ্যাড্রেস বলতে কত 04 বুঝাচ্ছি? পরের অ্যাড্রেস বলতে কোনটা বুঝাচ্ছি? 01 জিরো, হ্যাঁ, মানে 04 স্যার 01, না না, 0101 এক নাম্বার, মানে এটা তো 0100 না, পরেরটা হবে 101, তারপরটা হবে 102, ঠিক আছে। তাহলে 102 তে থাকবে কত? B4। 103 তে থাকবে কত? 05 05, গুড। 104 এ থাকবে কত? স্যার B7 B7, গুড। 105 এ? স্যার 07 গুড। এই যে এখন বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এই এক্সাম্পলটা আছি। তো এটা একটু আবার মুছে দিই। তাহলে আমাদের প্রথম যে মেশিন কোডটা, প্রথম মেশিন কোডটার জন্য আমাদের আইপি কত আছে? 0000 আছে, 0000। তাহলে 000 তে আমাদের ডাটা কত আছে এখন বলেন, আপনারাই বলেন। এটা হচ্ছে আমাদের মেশিন কোডটা, ডাটা কত আছে? 0004 না না, 004 তো হইতে পারবে না, আমাদের মেমোরি লোকেশন 00 স্যার শুধু 00। 8 0 বিট 0 থাকতে পারবে। তাহলে 0001 এ কত আছে? 04 স্যার 004 04, গুড। এখন এর পরেরটা কোন জায়গা থেকে শুরু হবে? 2 থেকে। 2 কিন্তু এখানে লেখাই আছে। তাহলে 0002, 2 তে কত আছে? 01 গুড, 01, ওকে। এখন 0003 তে কত আছে? 05 গুড, 05, ওকে। এখন 0004 এ কত আছে? 4 হচ্ছে এটা আমার। 4 এ আছে স্যার 03 02 হ্যাঁ হ্যাঁ, বলেন 03 বলেন। 03, গুড। তাহলে 04 এ এটা আছে, 5 এ আছে কত? 07 07। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি কি আমাদের 07 যে কন্টেন্টটা, এই 07 কন্টেন্টটা কোথায় স্টোর হয়ে আছে আমাদের? আইপি কত? 005 005 এ আছে। তাহলে আমাদের আইপি হচ্ছে 005, আর এই আইপির করসপন্ডিং সিএস কত? F000 তাহলে আমাদের ফোর্থ সেগমেন্ট যদি F000H হয়, আর আমাদের আইপি যদি হয় 0005, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কেমনে বের করে বলেন? ওটাই বের করতে বলবো। ফিজিক্যাল অ্যাড্রেস কেমনে বের করে? এটার সাথে 10H গুণ 10 কইরা H গুণ করে Plus অফসেট তার যোগ করে হচ্ছে- দিতে হবে। প্লাস আইপিটা যোগ করতে হবে। জি স্যার। কঠিন, এই জিনিসটা কি কঠিন ছিল? স্যার এটা তো জানতামই না স্যার, হচ্ছে আইপি এর এখানে মান ধরছি হচ্ছে 004 কি ধরছি স্যার। না না না, 4 হবে কেন? মানে 4, আচ্ছা দেখেন, আইপি প্রথমেরটা হচ্ছে 0, তারপরে আছে 2, তাহলে 1 কই গেল? এটা প্রশ্ন আছে না? তাহলে 1 কি কোনো ডাটা নেই? ওই সময় তো স্যার প্রথম স্যার ক্লাস করতাম তো স্যার, ওই সময় তো এত কিছু বুঝতাম না। ও আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, এখন স্যার বুঝে গেছে এখন? জি স্যার। স্যার ওকে। স্যার এই মেশিনের কোডটা যেটা বললেন না স্যার 000 এটাকে হুম। আরেকবার একটু বলা যায় শর্টকাটে, যেভাবে বের করলেন স্যার, ফার্স্টের দুইটা পরে আবার পরের দুইটা ওয়ানে আসলো। বলা যায়, বলা যায়, ঠিক আছে, আবার বলতেছি, সমস্যা নেই।
আচ্ছা আবার বলি, ঠিক আছে? মেইন কথা হইতেছে যে এই আইপি মানে কি? আইপি মানে হচ্ছে আমাদের চ্যাপ্টারের পেজ নাম্বার, তাই না? এখন এই যে আমাদের মেমোরি যে কোডটা আছে, এটা যে কোডটা আছে, কোডটা থাকে কোথায়? মেমোরিতে থাকে, তাই না? মেমোরিতে থাকে। এখন মেমোরিতে কি এভাবে মুভ AL,04H এভাবে লেখা থাকে? কম্পিউটার তো আর এগুলা বুঝে না। কম্পিউটার বুঝে কি? কম্পিউটার বুঝে ওর বাইনারি। মেশিন, বাইনারি বা মেশিন কোডটা বুঝে। তো মেমোরিতে এই কোডের রিপ্রেজেন্টেটিভ এই মেমোরি কোডটা থাকে, ওকে? বাট আমাদের 8086 এর জন্য মেমোরি লোকেশনে হাইয়েস্ট থাকতে পারে 8 বিট। কত থাকতে পারে? 8 বিট স্যার। 8 বিট। ঠিক আছে, আমার সাথে রেসপন্ড করেন, তাহলে আপনি শিখে যাবেন। আচ্ছা, 8 বিট যদি থাকে তাহলে এখানে কত বিট আছে? এটা কিন্তু হেক্সাডেসিমাল, এখানে কত বিট আছে? 16 বিট স্যার। 16 বিট আছে। তাহলে তো 16 বিট কি রাখা যাবে একটা মেমোরি স্লটে? 2টা লাগবে স্যার। 2টা লাগবে, ঠিক আছে? তাহলে 2টা লাগবে, তাহলে শুরু করব কি দিয়ে? আমাদের মেমোরি লোকেশনটা শুরু হয়েছে কোন লোকেশন দিয়ে? 00 দিয়ে স্যার। তাহলে শুরু হয়েছে 0000। তাহলে এইটা দিয়ে যদি আমার মেমোরি লোকেশনটা শুরু হয়, তাহলে প্রথম অ্যাড্রেসটা কি হবে এখানে? এটার মধ্যে প্রথম অ্যাড্রেস কোনটা হবে? এখানে তো 0 দিয়ে শুরু হয়েছে স্যার, তাহলে প্রথমে 0 হওয়ার কথা। না, প্রথমে 0 না, ওটা আমরা একটু আগে দেখে আসলাম না সিমুলেশনে, যে প্রথম 2টা বিট হচ্ছে 0-তে যায়, পরের 04টা পরেরটায় যায়। তাহলে 00টা যাবে কোথায় আমার? 000-তে। আবার পরের 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 এই লোকেশনটা কত? 00, 4টা 0-র পরের লোকেশন কত হবে? 001। 0001 অবভিয়াসলি। তাহলে এখন 1-এ কত যাবে? এখানে যদি 00 চলে যায়, তাহলে আর বাকি আছে কত? 04 04। গুড। তাহলে এর পরের লোকেশনটা কি হবে? 1-এর পরের লোকেশনটা কি? 2 স্যার। 2। তাহলে 0002। তাহলে 2-তে কি থাকবে এখন আমার? 001 01 01 01 স্যার। 01। গুড। এখন 2 এর পর কি আছে? অবভিয়াসলি 0003। 3-তে তাহলে কত আসবে? 05 05 05। গুড। এখন 3 এর পর আছে আমাদের কত? 3 এর পর তো কত? 4 হবেই, এছাড়া কোনো উপায় আছে? 4। তাহলে 4টা কই আছে এখন আমার? এখানে আছে। তাহলে 4 এর 03 থেকে শুরু হবে। 5-এ কি আছে? সরি, 07 স্যার এখানে হচ্ছে যে আপনার 4 এর পর 1 হলো কি করে, 0002 তে 1 হলো কিভাবে, এটা বুঝি নাই। মানে 4 এর পর 1, তারপরে 5 এর পর 3, এটা আসতেছে কিভাবে পর পর? 4 পর তো বুঝছেন, এই 4টা তো বুঝছেন, 4টা কি এই বুঝছেন? 4 তো দেয়া আছে, এই যে 000H এর এই ঘরে হচ্ছে 4 তো দেয়া আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হয়ে গেছে আমাদের। এখন পরের লোকেশনটা কত আমাদের? আচ্ছা, এটা 0002। বলেন, এই লোকেশনটা যদি 0001 হয়, তাহলে পরের লোকেশনটা কি হবে? অবভিয়াসলি 002 হবে, জি স্যার। তাই তো? জি। তাহলে 002 এর জন্য আমার এখানে মেমোরিতে মেশিন কোড আছে কত? 05 না, পুরোটাই বলেন কত আছে? 0105 0105। এটা কত বিটের? স্যার। 16 16 বিট। 16 বিট। যদি 16 বিট হয়, 16 বিট কি একটা মেমোরি স্লটে রাখা যাবে? না স্যার। যদি না রাখা যায়, তাহলে এটাকে 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের আছে কত? 0105। তাহলে 0105 এর 2 ভাগে ভাগ করব। প্রথম ভাগটা প্রথম মেমোরি লোকেশনে থাকবে। তাহলে প্রথম মেমোরি লোকেশন কি? 0002। তাহলে এখানে থাকবে 01। আর পরের মেমোরি লোকেশনটা কত? 2 এর পরে কি আছে? 3 হবে। 3 এ করে কত থাকবে? 05 থাকবে। 05 হ্যাঁ, এটাই বলতেছি। বুঝছি। বুঝছেন এখন, যাদের কনফিউশন হয়েছিল এই জায়গায়? হাত জি তুলছেন স্যার একজন? বুঝছি। হ্যাঁ, হাত তুলছেন এখন, বলেন। স্যার কুইজের যে কোয়েশ্চেনটা ছিল, কুইজের কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেনে লাস্টে ব্র্যাকেট দিয়ে লেখা ছিল যে ফ্রম বটম। হ্যাঁ। স্যার তাহলে কি স্যার লাস্টের যে লাস্ট কন্টেন্টটা ওইটা না না বটম না 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 না, এটা হচ্ছে কিউ এর জন্য লেখা ছিল। না না, এটা কথাটা বুঝে না গে। এটা জাস্ট কিউ এর কোশ্চেনটার জন্য লেখা ছিল। মানে কিউটা, এখন আপনারা কিউ মনে করতে পারেন যে মানে কিউটা মানে শেষ হয়তো লাস্ট থেকে না, মানে এখান থেকে একটা ডাটা নিব, ডাটা কিউ জিনিসটা কি? কিউ জিনিসটা হচ্ছে একটা কন্টেইনারের মতো, তাই না? কন্টেইনারের মতো কিউটা কেমনে কাজ করে? প্রথম কোডটা নিব, এটা সবার লাস্টে রাখবো। তারপরের কোডটা নিব, এটাকে কি রাখবো? লাস্টের উপরের পজিশনটা রাখবো না?
এরপর একটা কোড নেবো, এটাকে লাস্টে আর টু উপরের পজিশনটা রাখবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা মেমোরি, এখানে একটা ডাটা আছে, এখানে একটা ডাটা আছে, এখানে একটা ডাটা আছে, এরকম করে আমি ডাটাগুলো নিবো আর কি। তখন বলতেছিলাম যে লাস্টের যে ডাটাটা ওটা কি আছে, এই জন্য বলছিলাম বটম, বুঝতে পারছেন? জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা ওকে, এরপর আমরা আর আর ওয়েট না করি, আপনারা এখন যা যা করছেন এখন নতুন করে কিছু শেখার সময় নেই অ্যাকচুয়ালি। প্রোগ্রামিং এর পার্ট আপনাদের দেখা লাগবে, অনেক কিছু দেখা লাগবে। তো যেটা করবেন এখন, যদি কারো কোনো কনফিউশন থাকেন বলেন, না হলে আর কি মানে পড়াশোনার দিকে চলে যান, সময় নেই। কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক, আপনারা পড়েন। তাও যদি কারো কোনো প্রবলেম হয় সমস্যা নেই, স্যার আমাকে একটা, কোড কি স্যার একটাই 7 মার্ক আসবে স্যার? হ্যাঁ একটাই 7 মাস। তো যদি কারো কোনো প্রবলেম হয় এরপরও আমাকে আমাকে বা আপনাদের যে স্যার আছে তাসিন স্যার, ওনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, আমরা যতটুকু পসিবল হেল্প করার চেষ্টা করবো। ওকে? আর যেটা আবারও বলতেছি সেটা হচ্ছে যে পরীক্ষার হলে কোনো কিছু মানে ব্ল্যাঙ্ক রেখে আসেন না। আর হচ্ছে প্রোগ্রামিং এর যে পার্টটা আছে, প্রোগ্রামিং এর পার্টে আপনারা হচ্ছে 30 মিনিট অ্যাটলিস্ট দিবেন। ওকে, 30 মিনিটের কম দিলে প্রোগ্রামিং পার্ট লেখা না লেখা সেম কথা। ওকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার।